আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলছে দখলদার নেতানিয়াহু। এদিকে ৩৫০ ফুটবলারকে হত্যা করেছে ইসরায়েল। রাশিয়া ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬। সিরিয়ায় আসাদকে ক্ষমতাচ্যুত করতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে শক্তিশালী অস্ত্র দিয়েছে আমেরিকা। সর্বশেষে জানিয়ে দিব, ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দিল ইহুদিবাদীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলছে নেতানিয়াহু। হামাসকে নির্মূল বা অপসারণ না করা পর্যন্ত যুদ্ধ বন্ধে সম্মত হবে না বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ইসলামিক গণমাধ্যম দ্য জেরুজালেমের পোস্টে এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ল্ড লিস্ট জার্নালের সম্পাদক লেখক এলিভার্ট কফম্যানের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে হামাসকে না সরানো পর্যন্ত তিনি যুদ্ধ বন্ধের সম্মতি দেবেন না। এই সাক্ষাৎকারটি পরে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গণমাধ্যমের শুক্রবার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে যুদ্ধ বন্ধ ও বন্দীদের ছেড়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, গাজার ক্ষমতা আমরা তাদের হাতে ছেড়ে দিব না। যেখানে গাজা তেল আবিব থেকে ৩০ মাইল দূরে, এই একই রকম কোনো কিছু ঘটবে না। হামাস অক্ষত থাকলে এই ধরনের চুক্তিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী এক দ্বিপক্ষীয় হিসেবে ধরে নেবে বলে মন্তব্য করেছেন ওয়ার্ল্ড লিস্ট জার্নালের এই প্রতিবেদক। ইসরায়েলের এই নেতা কাফম্যানকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, হামাস হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়া ও আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে বিরোধ শক্তির বিরুদ্ধে ইসরায়েল জয়লাভ করছে। লক্ষ্য, হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আক্রমণের মধ্য দিয়ে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এ পর্যন্ত এই যুদ্ধে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৩৫০ ফুটবলারকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে পর্যন্ত ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল। এদের মধ্যে ৩৬০ ফুটবলার খেলোয়াড়, স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। শুক্রবারের এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, গাজায় ১৪ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী তাণ্ডব চালাচ্ছে। এতে কমপক্ষে ৪৫,২০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি ফুটবলার অ্যাসোসিয়েশনের অনুসারে তাদের মধ্যে ৩৬০ ফুটবল খেলোয়াড়, অন্যরা বিভিন্ন খেলোয়াড় যুক্ত ছিলেন। নিহতদের মধ্যে অত্যন্ত ৯১ শিশু খেলোয়াড় ছিল। এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনী নারকীয় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অঞ্চলটিতে হামলায় প্রতিনিয়ত নিহতের সংখ্যা বাড়ছে, এদের বেশিরভাগ নারী ও শিশু। ইসরায়েলি বর্বরতা নিয়ে প্রকাশিত আরও একটি পরিসংখ্যান আঁকড়ে ওঠার মতো। ১৭ ডিসেম্বর ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রায় ১৩,০০০ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুধু তাই নয়, অনেককে ধরে নিয়ে গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। তাদের কারাগারে আটকে রেখে করা হচ্ছে নির্যাতন। মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যুদ্ধের শুরু হওয়ার পর থেকে প্রায় ১৩,০০০ ফিলিস্তিনি ছাত্র নিহত হয়েছেন। গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় তারা মারা গিয়েছেন। দাপ্তরিক সংখ্যাটি ১২,৭৯৯ জন। তবে অনেক মরদেহ উদ্ধার সম্ভব না হওয়ার প্রকৃত সংখ্যা আরও বেশি। নিহত ছাড়াও আহত ২০,৪৫০ শিক্ষার্থী রয়েছেন। মন্ত্রণালয় হিসেবে বেশিরভাগ হতাহতের সংখ্যা গাজায়, তবে পশ্চিম তীরেও অনেকেই নিহত হয়েছেন। এছাড়া অত্যন্ত ৮৫০ শিক্ষক ও স্কুল প্রশাসক নিহত হয়েছেন। আহত হয়েছে ৩,৮৯০ জন। পশ্চিম তীরে কমপক্ষে ৫৩৮ ছাত্র এবং ১৫০ শিক্ষক ও প্রশাসক গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বিষয়ে গাজার পরিসংখ্যান অস্পষ্ট। যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের ভবিষ্যৎ অজানা। আর বলা হয়েছে ৪২৫টি সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং তাদের ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের অবস্থানের সাথে অভিযুক্ত ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ করে এর মধ্যে কয়েকটির ধ্বংসাবশেষই কার্যক্রম চালানোর চেষ্টা করেছেন সংশ্লিষ্টরা। রাশিয়া ইউক্রেনের হামলা, নিহত ৬। রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। রাশিয়ার এই অঞ্চলের গ্রিয়স্ক শহরের ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর।
শনিবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের লিয়স্ক শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশু সহ 6 জন নিহত হয়েছেন বলে ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার থিংস্টাইন জানিয়েছেন। হামলায় 13 বছর বয়সী এক কিশোরী সহ 10 জন আহত হয়েছেন এবং অনন্য সংঘাতের কারণে পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে থিংস্টাইন টেলিগ্রামে লিখেছেন। তিনি আর বলেছেন, আজ যা ঘটেছে তা আমাদের সকলের জন্য একটি বিশাল ট্র্যাজেডি। আমরা নিহতদের পরিবারের সাথে একত্রে শোকাহত। সবাইকে সহায়তা করা হবে। স্থায়ী ব্যক্তিরা উপযুক্ত জবাব পাবেন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যালি সিবেনজিয়া পরে নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে বলেছেন, কিয়েভ সরকারের এই পদক্ষেপের প্রতিক্রিয়া দ্রুত জানাবে মস্কো। তিনি অধিবেশনে বলেছেন, আপনি ভালো করেই বুঝতে পারেন শান্তিপূর্ণ রাশিয়ান নাগরিকদের লক্ষ্যবস্তু করে এই হামলার প্রতি আমাদের প্রতিক্রিয়া জানাতে বেশি দেরি হবে না। অবশ্য ইউক্রেনের কর্তৃপক্ষ এই ঘটনার কোনো মন্তব্য করেনি। কিস্টাইন বলেছেন, ইউক্রেনের সুপ্রিম অঞ্চলের সীমান্ত থেকে প্রায় 16 মাইল দূরে অবস্থিত লিয়স্ক শহর স্কুল, বিনোদন কেন্দ্র এবং ব্যক্তিগত আবাসন সহ বেশ কয়েকটি ভবনে হামলা করতে যুক্তরাষ্ট্র সরবরাহকৃত মিরারস রকেট নিক্ষেপ করেছে ইউক্রেন। সিরিয়া আসাদকে ক্ষমতাচ্যুত করতে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করেছে আমেরিকা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটির পশ্চিমাঞ্চলের একটি সশস্ত্র বাহিনীকে কয়েক সপ্তাহ আগে থেকে আমেরিকা শক্তিশালী করেছিল। এই গোষ্ঠীটিকে ওয়াশিংটন অস্ত্র দিয়ে আসাদ বিরোধী তাণ্ডবে অংশ নেওয়ার জন্য প্রস্তুত করে তোলে। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাম গতকাল শুক্রবার এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ওয়াশিংটনের আগে থেকেই রেভলিউশনারি কমান্ডো আর্মি বা RCA নামে এই গোষ্ঠীর তাণ্ডব অভিযানের কথা জানত। আমেরিকা এই বাহিনীকে আসাদ সরকারের বিরুদ্ধে হামলার জন্য জোরালো প্রস্তুতি নেওয়ার কথা বলেছিল, যার মাধ্যমে আসাদ সরকারের পতন হতে পারে। সিরিয়ার সরকার পতনের পর ডেইলি টেলিগ্রাফ প্রথম সিরিয়ার ঘটনাবলী আমেরিকা আগেই জানত বলে প্রকাশ করল। রিপোর্টে বলা হয়েছে, RCA যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে ব্রিটেন এবং আমেরিকা। গত 8 ডিসেম্বর বাশার আল আসাদের পতনের আগে তাদেরকে আমেরিকার স্পেশাল ফোর্সের সঙ্গে থেকে সাজানো হয়, যে এখনই তাদের সময়। RCA কমান্ডার বাশার আল আসাদ মার্দানি জানিয়েছে, 8 ডিসেম্বর কয়েক সপ্তাহ আগে তাদের অভিযানের প্রতিক্রিয়া শুরু হয় এবং তাদের সমস্ত শীর্ষ পর্যায়ের কমান্ডারদেরকে মার্কিন ঘাঁটি আল তানফকে আমেরিকার সেনা কমান্ডাররা ব্রিফ করেন। সিরিয়ার পালমিয়া শহরের উপকণ্ঠ থেকে মাশাদানি টেলিগ্রাফ বলেছেন, মার্কিনিরা তাদেরকে বলেছিলেন কিভাবে এসব ঘটবে। শুধু বলা হয়েছে কিছু বদলে যাওয়ার কাছাকাছি। এটাই তোমাদের সুযোগ, হয় আসাদের পতন হবে অথবা তোমাদের পতন হবে। কিন্তু তারা বলেনি কখন এবং কোথায়। তারা শুধু বলেছে প্রস্তুত থাকো। RCA হচ্ছে সাবেক সিরিয়ান আরব আর্মি বা SAA থেকে বের হয়ে যাওয়া একটি গ্রুপ, যাদের সদর দপ্তর আল তানফ। এটি হচ্ছে সিরিয়া, ইরাক ও জর্ডান সীমান্তে অবস্থিত। এই এলাকায় মার্কিন সেনাদের একটি ঘাঁটি রয়েছে। টেলিগ্রাফ বলছে, আমেরিকা RCA সদস্যকে সব ধরনের প্রয়োজনীয় সশস্ত্রের যোগদান দেয়, প্রতি মাসে $400 বেতন দেয়। সিরিয়ার সরকার পতনের পর এই গোষ্ঠী দেশটির সামরিক অবস্থানের 5 ভাগের 1 ভাগ দখল করেছে। ফিলিস্তিনিদের পশ্চিম তীরের মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিল ইহুদিবাদীরা। ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীরা অধিকৃত পশ্চিম তীরের উত্তরে ময়দার শহরের বালালুদ্দিন মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মসজিদ পোড়ানোর পাশাপাশি হামলাকারীরা দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল বসতি স্থাপনাকারী লিফলেট শহরের উত্তরে ময়দার শহরে হামলা চালিয়েছে এবং কারাউদ্দিন মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আগুন নেভানোর চেষ্টার মধ্যেই মসজিদে অনেক অংশে পড়ে গেছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ক্ষতি ঠেকাতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা আর বলেছেন, ইহুদিবাদী দখলদার সন্ত্রাসীরা মসজিদের দেয়ালে তাদের একটি ধর্মীয় প্রতীক অঙ্কন করে বর্ণবাদী স্লোগান লিখেছে। আরবরা ধ্বংস হোক এই স্লোগানও দেয়ালে দেখা যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল মার্দার শহরটি ঘিরে অবৈধ বসতি স্থাপন করেছে এবং ফিলিস্তিনিদের এই শহরটিকে চারদিক থেকে কাঁটা তার দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। শহরের প্রবেশের জন্য যে প্রবেশ পথ রাখা হয়েছে সেটাও গত বছরের 7 অক্টোবর থেকে প্রায় সময় বন্ধ রাখা হচ্ছে। সেখানকার অধিবাসীরা কার্যত বন্দি জীবন কাটাচ্ছে।